আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই অল্প খরচে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে ডমিনো স্টাইলে চকোলাভা কেক তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যেন কোনো প্রকার টিপস মিস হয়ে না যায়, তাহলে আপনারাও বাসায় বসে ডমিনো স্টাইলে চকোলাভা কেক পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। অন্য কেক যেভাবে তৈরি করতে হয় ঠিক সেম ভাবে আমিও চকোলাভা কেক তৈরি করার জন্য প্রথমে 2টি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ চিনি। আবারও চিনি এবং ডিম ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি ভালো করে গলে না যায়। কি চিনি গলে গেলে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ তেল। এখানে চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন, এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। তবে আমি যেহেতু সাধারণভাবে তৈরি করে দেখাবো সেজন্য তেল দিয়েই তৈরি করে দেখাচ্ছি। কেকের ব্যাটার তৈরি করার সময় সব সময় পুরোপুরি তেলটা কেকের ব্যাটারের মধ্যে একবারে অ্যাড না করে 2 থেকে 3 বার অল্প অল্প করে অ্যাড করে দিলে তেলটা ভালো করে মিক্স হয়। তেল ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্স ঠিক হয়। ব্যাটারের সাথে লবণ মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে চাইলে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনোটাও ব্যবহার করতে পারেন। ইনো কিন্তু যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। আর আমি কিন্তু ব্যাটারের মধ্যে শুধুমাত্র বেকিং পাউডারই ব্যবহার করেছি, বেকিং সোডা ব্যবহার করিনি। যদি বেকিং সোডা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডারের পরিমাণ কমিয়ে দিতে হবে এবং বেকিং সোডার পরিমাণও কমিয়ে দিতে হবে। বেকিং সোডা কিন্তু একটু তেতো হয়। বেকিং পাউডার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এবার কোকো পাউডারটাকে ভালো করে মিক্স করে নেব। যদি আপনাদের কাছে কোকো পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু চকলেট বিস্কুটগুলো গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। সব ধরনের উপকরণ ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে অবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে কিন্তু একবারে অ্যাড করতে যাবেন না, তেলের মতো 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে অ্যাড করতে হবে। ময়দা কেকের ব্যাটারে ব্যবহার করার আগে অবশ্যই চেলে ব্যবহার করবেন, এতে করে ময়দার মধ্যে থাকা দানা ভাব অথবা দলা পেকে গেলে ভেঙে যাবে আর খুব সহজেই ব্যাটারের সাথে মেশানো যাবে। চকোলাভা কেকের ব্যাটার কিন্তু সাধারণ কেকের মতো অতটা ঘন করা যাবে না, সাধারণ কেকের তুলনায় অনেকটাই পাতলা করতে হবে। আমার কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা মনে হয়, আমি আবারও অল্প একটু ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি।
আমার কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন অন্য কেকের ব্যাটারের তুলনায় কিন্তু এই চকোলাভা কেকের ব্যাটারটা অনেকটাই পাতলা। এবার আমি কেকটাকে বেক করব, যে বাটিতে বেক করব সেই বাটিতে কেকের ব্যাটারটা ঢেলে নেব। কেকের ব্যাটার বাটিতে ঢালার আগে অল্প একটু তেল বাটিতে ব্রাশ করে নিয়ে উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে এরপরে কেকের ব্যাটারটা বাটিতে ঢেলে দিতে হবে। এই কেকটা বেক করার জন্য কিন্তু অন্য কেকের মতো বেকিং পেপার দেওয়ার দরকার নেই। কেকের ব্যাটার অর্ধেকটা বাটিতে ঢেলে নিয়ে ভিতরে চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে আবারও কেকের ব্যাটার ঢেলে দেব। আপনারা কিন্তু চাইলে ভিতরে চকলেট নাও দিতে পারেন, তবে চকলেট দিলে ভিতরটা একটু বেশি ক্রিমি হয়, খেতে বেশি ভালো লাগে। ভিতরে চকলেট দিয়ে দেওয়ার পরে বাকিটা ব্যাটার উপরে ঢেলে দিয়ে এবার বাটিটা বেক করতে দিয়ে দেব। আমি চুলোতেই বেক করব, এর জন্য একটি প্রেসার কুকার নিয়েছি এবং প্রেসার কুকারের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিটা বসিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুটা হওয়ার পরে আমি কাঠি দিয়ে চেক করে দেখছিলাম হয়েছে কিনা। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং আমার এই কেকটা হতে সময় লেগেছে পুরো 45 মিনিট। চুলোতে বেক করার কারণে সময়টা একটু বেশি লাগে। যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে কিন্তু সময় একটু কম লাগবে। পুরো 45 মিনিট পরে আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে ঢেলে নেব। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ক্রিমি এবং লোভনীয় হয়েছে। অবশ্যই একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস অনেক বেশি ভালো লাগবে। আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।